আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম উম্মা, আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় সব জায়গায় আপনারা দেখতে পারছেন ভারতের পশ্চিম বাংলায় নিম্নমানের হিন্দুত্ববাদী দল বিজেপি পশ্চিম বাংলায় ক্ষমতায় এসে নমরুদের দোসর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ মুসলমানের উপরে নির্মম নির্যাতন, অত্যাচার, খুন এবং আল্লাহর ঘর মসজিদটাও রেহাই পাচ্ছে না। তাই আমাদের আবারও হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিরুদ্ধে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করার সময় এসে গেছে। আমি মনে করাই দিতে চাই, নমরুদের দোসর নরেন্দ্র মোদি, তুই তো একজন চা বিক্রেতা, তেমন শিক্ষা বিদ্যা তোর ভিতরে নেই। তোকের ভারতবর্ষ সহ সারা পৃথিবী অটোমান সম্রাটরা, এই মুসলমানরা শাসন করেছে, আর তোদের ভারতবর্ষ প্রায় 700 বছর শাসন করেছে মুঘল সম্রাটরা। মাত্র 1947 সালে ইংরেজরা চলে যাওয়ার পরে প্রায় ভারতের শাসন ব্যবস্থা মুসলমানের ভোটে নির্বাচিত হয়ে কংগ্রেস, মহাত্মা গান্ধীর দল রাষ্ট্র ক্ষমতায় এসে ধর্মনিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করে এসেছে। আজ 3 টার্ম অর্থাৎ 15 বছর কেন্দ্রীয় সরকারের রাষ্ট্র ক্ষমতায় বসে হনুমান মোদী সরকার, তুই যেভাবে আমাদের ভারতের মুসলমান ভাই বোনদের প্রতি যে নির্মম অত্যাচার নির্যাতন শুরু করেছিস, তোর বিরুদ্ধে খুব শিগগিরই পাকিস্তান, বাংলাদেশ ও চীনকে সাথে নিয়ে আমরা একটা প্রতিরোধ এবং ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আর পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারীরে বলি, অশিক্ষিত মূর্খের চেয়েও খারাপ একজন ব্যক্তি তুই। আজকে ভারতের যারা শিক্ষিত হিন্দু, ভারতের যারা মানবিক মানুষ, ভারতবর্ষের মানুষ, তাদের কাছে প্রশ্ন করে দেখ, ওই ভারতের হিন্দুদের মুসলমানরা কিভাবে বুকে আগলে ধরে পরস্পর শান্তিপূর্ণভাবে শত শত বছর ধরে একসাথে বসবাস করে আসছে। আজ নিম্নমানের হিন্দুত্ববাদী হনুমান মোদি আজকে ক্ষমতায় আসার পরে উগ্রবাদী রাজনীতি শুরু করে দিয়েছিস, আমাদের শত শত পবিত্র মসজিদ ভেঙেছিস, তাই তোদের কোনো ক্ষমা নেই। ভারতের রাষ্ট্র ক্ষমতায় আবার মুসলমানরা অধিষ্ঠিত হবে, সারা বিশ্বে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। ভারতের সকল মুসলিম এক হয়ে ওই বিজেপি সরকার ও দলের বিরুদ্ধে প্রতিরোধ ও জিহাদ করুন। সারা বিশ্বের মুসলমান আপনাদের সাথে আছে। মুসলিম উম্মা এক হও, নিম্নমানের হিন্দুত্ববাদী বিজেপি হনুমান মোদির বিরুদ্ধে জিহাদ করো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।